নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটি হলো যে ক্যান্থারিস জেল, হোমিওপ্যাথিক ক্যান্থারিস জেল, এটি আপনারা কিসে কিসে ইউজ করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এইটা হলো আপনারা দেখছেন ক্যান্থারিস জেল। এটা আপনারা কিসে কিসে ব্যবহার করতে পারবেন। এই একটাই জেল বিভিন্ন রকম জায়গায় ইউজ করতে পারেন। সেটা হলো এক এক করে বলি। প্রথমত বার্ন, কোথাও যদি পুড়ে যায়, হঠাৎ অনেকে হয় কি না আগুনে পুড়ে যায়, হাত পা বিভিন্ন জায়গা পুড়ে যেতে পারে, কিংবা ইলেকট্রিক কারেন্ট লেগে পুড়ে যেতে পারে, এরকম হয়। কিংবা অনেক সময় কি হয় সূর্যালোকে স্কিনে পুড়ে যাওয়ার মতো হয়। এই সমস্ত ক্ষেত্রে এই ক্যান্থারিস জেলটি ইউজ করতে পারেন, খুব ভালো। এবার আসি দ্বিতীয়, ইনজুরি, কোথাও যদি আপনার আঘাত লেগে কেটে যায় কিংবা ফুলে যায়, অনেক সময় হয়তো আমাদের বিভিন্ন জায়গায় কাটাকাটি হয়ে যায়, ফুলে যায়, সেক্ষেত্রেও এই মলমটি খুব কার্যকারী। এরপর আসি রেডনেস, অনেক সময় এমন হয় দেখবেন স্কিনে আপনাদের মুখে, গালে কিংবা হাতে অনেক নরম স্কিনে লাল 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 র্যাশ বেরিয়ে যায়, সেক্ষেত্রেও এই ক্যান্থারিসটি মলমটি খুব কার্যকারী। এখানেও আপনারা এটি ইউজ করতে পারেন। এরপর আসি ইচিং, হঠাৎ অনেক সময় আমাদের কোনো কিছু আমরা বুঝতে পারি না, হঠাৎ দেখবেন চুলকুনি হচ্ছে, এইখানে আপনারা এই মলমটি ইউজ করতে পারেন, তৎক্ষণাৎ দারুণ রেজাল্ট পাবেন, চুলকুনি বন্ধ হয়ে যাবে। এবার আসি একজিমা। অনেক মানুষের কি হয়, একজিমাও এক ধরনের ত্বকের ইনফেকশান। কি হয় না ত্বকে লাল লাল হয়ে যায় এবং জায়গাগুলো ফুলে যায়, কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা চুলকানি সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই একজিমার জন্য আপনারা এই ক্যান্থারিস জেলটি ইউজ করতে পারেন, খুব ভালো। এই প্রসঙ্গে বলে রাখি, একজিমা সোরাইসিস এই দুটো কিন্তু আলাদা রকম, কেউ কেউ এটা ভুল করে থাকেন। একজিমাতে চুলকানি সৃষ্টি হবে আর সোরাইসিসে হবে দুটোতেই চুলকানি, কিন্তু সোরাইসিসে সাধারণত শুকিয়ে যায় জায়গাটা, আর কোনো ক্ষেত্রে সোরাইসিসে চুলকানি নাও হতে পারে, জায়গাটা দেখবেন সাদা খসখসে হয়ে যায়। এবার আসি স্ক্যাল্ড কি না, যদি আপনাদের হাতে বা পায়ে, হাত পায়ে কোথাও হঠাৎ করে কোনো গরম বাষ্প লেগে যদি জায়গাটা ফুলে যায়, অথবা অনেক সময় কি হয় আমাদের ভাতের ফ্যান পড়ে যায় হাতে, সেক্ষেত্রেও ওই জায়গাটিতে এই মলমটি লাগালে খুব উপকৃত হবেন আপনারা। দুর্দান্ত কাজ, সঙ্গে সঙ্গে ওখানে ব্যথাটাও কমে যাবে এবং রিলিফ পাবেন। এরপর আসি ভেসিকুলার ইরাপশান, এটাও এক ধরনের স্কিনের ইরাপশান হয়, এক্ষেত্রেও এই ক্যান্থারিস মলমটি খুব কার্যকারী, আপনারা এটি ইউজ করতে পারেন। এরপর আসি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। এটি হলো একটি অ্যান্টিসেপটিক জেল। এবার এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন না, সারা দিনে দুবার ইউজ করবেন, প্রতিদিন দুবার। জায়গাটা লাগানোর পর যেখানে হবে আপনারা লাগিয়ে নেবেন, কোনোভাবে সেখানে জল আর লাগাবেন না, তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।